Hello friends, I'm Nicola, wishing you all a very happy new year. So as I figured out that I have wasted my 2025 very successfully, so now it's a really good time to change myself. So my this year target is to be a content creator. Still I'm not clear about the niche, but I just want to start with daily vlog. This year I have took some resolutions, and those resolutions are just not for weeks or a month, but for being the actual part of my life. I want to read 2 books at least in a month and learn playing guitar. Morning work for 20 minutes. I can't show 20 with my hands. And also, I just want to learn some new skills like video editing. This skill I want to learn. And if I can do all of this, then I will give myself a thing that I really want to have in my life. Let it be a surprise for now. And let's jump into our next thing, which is I'm going to make a vision board for 2026. I'll share you guys how I make it. And if I can do all of this, then I will give myself a thing that I really want to have in my life. Let it be a surprise for now. And let's jump into our next thing, which is I'm going to make a vision board for 2026. I'll share you guys how I make it. Sorry guys, I can't make vision board right now because আজকে 31st night আর আমি আর আমার ভাই মিলে এখন রাতে বারবিকিউ পার্টির জন্য বাজার করতে যাচ্ছি. This is my brother. And we are twinning today. গাইজ আমরা বের হয়ে পড়লাম, এখন সামনে যাচ্ছি. মোস্ট প্রবাবলি আমাদের এখানকার একটা বাজার আছে, ক্যান বাজার, ওখানে যাব, তারপর দেখা যাক কি করা যায়. গাইজ এখনো বাজারে যেতে পারলাম না কারণ আমরা এসেছিলাম আমাদের ছোট বোনকে নিতে. ছোট বোন, সো এখন আমরা 3 জন মিলে যাব ক্যান মার্কেটের উদ্দেশ্যে. ওখানে আমাদের আরেক বড় ভাই আছে, তো বড় ভাই দেখি কি ব্যবস্থা করছে বা কি প্ল্যান করছে, ওই অনুযায়ী এখন আমরা নিজেদের পরবর্তী স্টেপ গুলা নিব. গাইস সামথিং কুকিং। একেবারে আমরা যে বাড়ির নিচে আশেপাশে যাচ্ছি সব বাড়ি থেকে কোনো না কোনো একটা গন্ধ আসতেছে খাবারের। আরে ভাই, আয়োজন করতেছে, তো আমরা কেন পিছিয়ে থাকবো? এই ছেলের নাক বন্ধ বলে কতদিন ধরে, 2 সপ্তাহ ধরে বলে সর্দি কাশি নাক বন্ধ, কিন্তু হ্যাঁ কানেও কিছু শুনতেছে না, এত সর্দি, তাও ওই এই ধরনের স্মেল গুলো খুব কিভাবে যে পেয়ে যায় আমি জানি না গাইস। গন্ধ একবারে নাকে আসবে তো আসবেই। দেখুন গাইস কতটা পেটুক আমার ভাই। বাদ দেন এসব, আমরা এখন যাই নিজেদের উদ্দেশ্যে, যেখানে আমরা যাচ্ছি আর কি. এখন আমরা এখন চলে আসছি বাজারের উদ্দেশ্যে. This is my brother. গাইজ আমাদের এখন বাজার করার কথা ছিল, কিন্তু বাজার এখন হচ্ছে না কারণ আমরা ভাবতেছি আমরা একটু ফটোশুট করব, করে দেন বাজার করব, কারণ এখন যদি বাজার করি তাহলে বাজারের ব্যাগ নিয়ে তো আমরা আর ফটোশুট করতে পারবো না. দ্যাটস ওয়াই আমরা আগে ফটোশুট করব দেন বাজার করব. গাইজ আমরা 4 জনই এখন অটোতে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে. আমরা আসলে ক্যান মার্কেটে বাজার করতে চাইছিলাম, কিন্তু আমাদের ফুলঝুরি তারপর আরো অনেকগুলা ফায়ার ওয়ার্কস কিনা লাগবে, ওই জন্য আমরা আসলে ক্যান মার্কেটে বাজার করতে পারছি না, কারণ ওখানে এসব পাওয়া যায় না. তাই আমরা এখন মেইন বাজারে যাচ্ছি গাইজ আমরা বারবিকিউ করার জন্য নেট কিনতে আসছি এই দোকানে. নেট লাগবে গাইজ আমরা বাজারে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারে. দেখা যাক আমরা এখন কোন দোকান থেকে মুরগি কিনি. আমরা এখন মুরগির দোকান খুঁজছি, বড় ভাই আমাদের বলবে কোথা থেকে আমরা মুরগি কিনবো. এখান থেকে অনেক বাজে স্মেল আসতেছে গাইজ, তাও আমি নিজের ব্লগ কন্টিনিউ রাখতেছি. মানুষ আমাকে পাগলও বলতে পারে, বাট আমার এটা যায় আসে না. ও আমরা চলে আসছি গাইজ. এও গাইজ আমরা ফায়ারওয়ার্কস কিনতে গেছিলাম, আর ওখানে আমি যাই 10 টাকা ডিসকাউন্ট চাইছি. তারপর থেকে এরা সবাই আমাকে পচাচ্ছে, মানে 10 টাকার ডিসকাউন্ট আমি একটা কাস্টমার হিসেবে তো চাইতেই পারি,
তো এখন বলতেছে যে 10 টাকা আমি লাভ করিনি, আপনাকে 10 টাকা কি ডিসকাউন্ট দিব? আমি বলি এইভাবে মানুষ 5,000 টাকার জিনিস নিয়ে ডিসকাউন্ট চাইলেও একটা কথা ছিল, 100 টাকারও জিনিস নেয় নাই, 10 টাকার ডিসকাউন্ট চাচ্ছে। দোকানদার ওকে কাস্টমার কম চামার বেশি মনে করবে। আরে ভাই, আমি চাইতেই পারি আমি কাস্টমার। ওরা এখনো মুরগি কিনতেছে কিন্তু আমরা চলে আসলাম, কারণ ওখানে এত বাজে স্মেল যে আমরা এক মুহূর্ত থাকতে পারতেছিলাম না ওখানে। বমি করার মতন অবস্থা, ছি। এই জন্য আমরা বাইরে চলে আসছি। আমরা এখন বাজারের বাইরে দাঁড়িয়ে আছি, ওরা মুরগি নিয়ে চলে আসবে আর বাকি সবকিছু আমাদের কেনা শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। আরো আছে ওগুলা অন্যজনের হাতে, তো আমরা এগুলা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা শুরু করে দিছি বাসায় এসে বারবিকিউ প্রসেসের মেকানিজম, তো আমরা সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। ভাই তুমি কি দিচ্ছ? ওয়েট, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই গাইস। গাইস, লুকস গুড। আমরা এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতেছি দেখানো যাক। দিস ইজ বারবিকিউ মশলা এন্ড সস, দেন দিস ইজ মাস্টার্ড অয়েল, এখানে লবণ আছে, এখানে সয়া সস, এটা হচ্ছে ওয়েস্টার্ড সস। এখানে আল্লাহ, ভাই ভাই এটা আটকে আছে কেন ভাই? নীল মোবাইল হারাই ফেলছে। ভাঙা এটা রেখেছো নাকি? না করতে তো আসে না এই যাওয়া কোন ভাই। গাইজ আমরা এখন কেরোসিন খুঁজে পাচ্ছি না, আমরা খুবই প্রবলেমের ভিতরে পড়ছি। এখন এত রাতে আমরা কোথায় কেরোসিন আনতে যাব আমরা জানি না। সো এখন দেখা যাক কি হয়, কেরোসিন পাই কিনা। আবার এদিকে আমাদের চুলা বানানো হয়ে গেছে, আমরা এখন কেরোসিন পাইলে কয়লা বানানো স্টার্ট করে দিব, তারপর হয়তো বারবিকিউ হবে। সো অনেক লং প্রসেস, দেখতে হলে সাথেই থাকুন। স্যানিটাইজার ইউজ করছি আমরা এখন আগুন জ্বালানোর জন্য। সো এখন আমরা দেখি যে এইভাবে আগুন জ্বালানো যায় কিনা। যায় আমি জানি, বাট তাও সামনাসামনি দেখি এখন কি হয়। ভাই দূরে সর, কি হবে মরে যাবো। ওই খাতা পুরাই দাও, ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, ওই খাতা আমি সহ্য করি। স্যানিটাইজার আইডিয়াটা কেমন ছিল? কার ভাইয়ের দেখুন গাইস, এই ছেলেটি আইডিয়াটা দিছে। লাকড়িগুলো জ্বলতে দেও। এই যে এটা আবার ক্যারিয়ার ভাই, এটা একটা ইয়া কর দে। ওটা ধর গাইস, বাসে এখন আগুনই জ্বলতেছে না, এদিকে স্যানিটাইজার শেষ হয়ে যাচ্ছে। খুবই আমরা সমস্যায় আছি গাইস। আরো জানতে হলে সাথেই থাকুন গাইস। আমার উপর সবাই রেগে যাচ্ছে ব্লগ করার জন্য, সো আমি আবার পরে ব্লগ করতেছি। গাইস, আমরা এখানে অনেক বিপদে পড়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি কেরোসিন তেলই পাচ্ছি না। এখন কেরোসিন তেলের বদলে আমাদেরকে ইউজ করা লাগতেছে হচ্ছে স্যানিটাইজার। আর স্যানিটাইজার দিয়ে আমরা আগুন জ্বালানো ট্রাই করতেছি, বাট ওটাও কোনোভাবেই কাজ হচ্ছে না। আমরা এখন আয়রন নো কি করব, আমরা কোথা থেকে আমরা কেরোসিন তেল পাবো? এখন অনেক রাত হয়ে গেছে, এখন আয়রন থিংসের কোনো দোকানও খোলা আছে। এখন এরা নাকি খিচুড়ি খাবে, তাই এখন আমাদের দুজনকে মিলে খিচুড়ি বানাতে হবে আজকে। সো খিচুড়ি বানানোর প্রসেস দেখতে সাথেই থাকুন। অবশ্যই।
ওদিকে চুলায় খিচুড়ি হতে দিয়ে এখন আমরা ছাদে চলে আসছি, দেখি ছাদে এখন কি হচ্ছে। চলো। ও ওয়াও গাইস, লুক এট দিস। এমন ভাবে করছে ওরা কোনোদিনও গ্রিল দেখে নাই। আরে ভাই, এভাবে একটু হাইপ দিতে হয়। মানুষ যদি কমেন্ট করবে এটা। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে, আমরা অলমোস্ট শেষের দিকে। এখন লাস্ট ব্যাচে বারবিকিউ হচ্ছে, জাস্ট আই থিংক ইউ গাইস ক্যান সি দিস। তো এরপর আমরা এখন খাওয়ার দিকে চলে যাব। আচ্ছা, খিচুড়ি কি বুনা খিচুড়ি হয়েছে? হ্যাঁ, ওই শালা। প্যার কা দিওয়ানা। ওহ! 4 জনের পার্টি আমাদের গাইস, কোনো ভাই, ফ্যান্সি কেউ কিছু নাচে না, না। আমি খালি নাচি ভাই। তা হে মুঝকো আয়, আয়, আয়। এটা নাচ। সো গাইস, আমাদের সব রান্না বাড়া শেষ, এখন আমরা খাওয়া শুরু করে দিব। আমরা অনেক বেশি ক্ষুধার্ত, আমরা অনেক বেশি কাজ করে ফেলছি আজকে। সো আপনাদেরকে টেস্ট সম্পর্কে জানাবে আমার ভাই। ওয়েট, ওর থেকে শোনা যাক। গাইস, কেমন? সেই মজা হয়েছে, খালি একটু লবণটা কম আছে খিচুড়িতে, বাদ বাকি ঠিক আছে। পারফেক্ট, বাট গাইস, ওই আমি একটা লবণ জিনিস কম বলি, আছে। খিচুড়ির কোনো দোষ নাই। এই অকর্মা সব তরকারিতে লবণ বেশি খায়, আমি লবণ দিলেও বলে লবণ কম হয়েছে। ও, আর আমি এখনো খাইনি, সো বলতে পারতেছি না। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে রাতেবেলা বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়, যার কারণে ভিডিওর এন্ডিং এ করা হয়নি। তাই সকাল সকাল ভিডিওর এন্ডিং নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আমি বলেছি যে আমি প্রতি মাসে 2টি করে বই পড়তে চাই। সো অ্যাজ এ বিগিনার আমার কি ধরনের বই পড়া উচিত সেটা আশা করি আপনারা কমেন্টে সাজেস্ট করবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। বাই।